মধ্যপ্রাচ্যের আকাশে বদলে যাচ্ছে যুদ্ধের সমীকরণ। এটি আর শুধু প্রযুক্তি বা সামরিক শক্তির লড়াইয়ে সীমাবদ্ধ নেই। একদিকে তুলনামূলক সস্তা ড্রোন ও ক্ষেপণাস্ত্র, অন্যদিকে সেগুলো থামাতে ব্যবহার করা হচ্ছে ব্যয়বহুল প্রতিরক্ষা ব্যবস্থা। আধুনিক যুদ্ধের এই নতুন সমীকরণে অস্ত্রের সক্ষমতার পাশাপাশি অর্থনৈতিক সামর্থ্যও বড় ফ্যাক্টর হয়ে উঠেছে। ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের সামরিক চাপের জবাবে ইরান ব্যাপকভাবে ব্যবহার করছে তুলনামূলক কম দামের ড্রোন ও ক্ষেপণাস্ত্র। বিশেষ করে শাহেদ সিরিজের ড্রোনগুলো এখন এই যুদ্ধের আলোচনার কেন্দ্রবিন্দুতে। ইরানের একটি আক্রমণাত্মক ড্রোন তৈরিতে খরচ হয় আনুমানিক $20,000 মতো, কিন্তু এই ড্রোনগুলো ধ্বংস করতে যুক্তরাষ্ট্র ও তাদের মিত্রদের ব্যবহার করতে হচ্ছে অত্যাধুনিক আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা। উদাহরণ হিসেবে ধরা যাক যুক্তরাষ্ট্রের তৈরি প্যাট্রিয়ট প্রতিরক্ষা ব্যবস্থা। এই ব্যবস্থার প্রতিটি ইন্টারসেপ্টর ক্ষেপণাস্ত্রের দাম প্রায় $4 মিলিয়ন মতো। অর্থাৎ একটি তুলনামূলক সস্তা ড্রোন ভূপাতিত করতে খরচ হচ্ছে তার চেয়ে বহুগুণ বেশি অর্থ। আর এখানেই তৈরি হচ্ছে যুদ্ধের এক নতুন কৌশলগত সমীকরণ। বিশেষজ্ঞদের মতে ইরান অনেক ক্ষেত্রে একসঙ্গে বিপুল সংখ্যক ড্রোন আকাশে পাঠানোর কৌশল ব্যবহার করছে, যাকে সামরিক ভাষায় বলা হয় স্যাচুরেশন অ্যাটাক। এতে প্রতিরক্ষা ব্যবস্থার উপর তীব্র চাপ তৈরি হয়, কারণ প্রতিটি লক্ষ্যবস্তু নিশ্চিতভাবে ধ্বংস করতে প্রায়ই একাধিক ইন্টারসেপ্টর ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করতে হয়। ফলে প্রতিরক্ষার খরচ বাড়ে দ্রুত। আরেকটি বড় বাস্তবতা হলো উৎপাদনের গতি। বিশ্লেষকদের মতে তুলনামূলক সহজ প্রযুক্তির কারণে ড্রোন দ্রুত ও কম খরচে তৈরি করা সম্ভব। অন্যদিকে অত্যাধুনিক ইন্টারসেপ্টর ক্ষেপণাস্ত্র তৈরি করতে প্রয়োজন দীর্ঘ সময়, জটিল প্রযুক্তি এবং বিপুল অর্থ। ফলে দীর্ঘস্থায়ী সংঘাতে এই ব্যয়বহুল প্রতিরক্ষা ব্যবস্থা বজায় রাখা পশ্চিমা জোটের জন্য বড় চ্যালেঞ্জ। এই কারণেই অনেক সামরিক বিশ্লেষক বলেছেন ইরান এখানে এক ধরনের অর্থনৈতিক যুদ্ধ কৌশল ব্যবহার করছে। কম খরচের অস্ত্র দিয়ে প্রতিপক্ষকে এমন এক প্রতিরক্ষা লড়াইয়ে ঠেলে দেওয়া হচ্ছে যেখানে প্রতিটি প্রতিরোধের জন্য বিপুল অর্থ ব্যয় করা হচ্ছে। ফলে আধুনিক যুদ্ধের এই পর্যায়ে শুধু প্রযুক্তিগত শক্তিই নয়, বরং খরচের ভারসাম্যও নির্ধারণ করে যুদ্ধের গতি ও কৌশল। Iran were doing very well. Somebody said, "How would you score it from 0 to 10?" I said, "I'd give it a 12." এই বাস্তবতাই মধ্যপ্রাচ্যের সংঘাতকে নতুনভাবে সংজ্ঞায়িত করেছে। এখানে আধুনিক যুদ্ধের এক গুরুত্বপূর্ণ দিক হচ্ছে সবথেকে দামি অস্ত্র সবসময় সবচেয়ে কার্যকর কৌশল নয়। কখনো কখনো তুলনামূলক সস্তা প্রযুক্তি বড় শক্তিগুলোকে দীর্ঘ ও ব্যয়বহুল সংঘাতে আটকে দিতে পারে। There's sort of automatic security because nobody's going to be messing around with our people when we're there. অভিক চক্রবর্তী, চ্যানেল 24।